ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ এবং রামকৃষ্ণ আশ্রমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে রামপুরহাটে মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম শাখা। সোমবার সাধু সন্তদের নিয়ে মিছিল শেষে রামপুরহাট মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। প্রসঙ্গত, দিন কয়েক আগে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বলেছেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, ওনাকে আমি মহারাজ মনে করি না, উনি দেশের সর্বনাশ করছেন। আসানসোলের একটি রামকৃষ্ণ মিশন বিজেপির হয়ে কাজ করছে। এই মন্তব্যের পর রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য জুড়ে মিছিল বিক্ষোভ চলছেই। এবার প্রতিবাদ মিছিল সংঘটিত হলো রামপুরহাটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টিকে উপেক্ষা করে সাধু সন্তরা পায়ে হেঁটে রামপুরহাট শহর পরিক্রমা করে জমায়েত হন মহকুমা শাসকের অফিসে। তারাপীঠ সংলগ্ন কবিচন্দ্রপুর রামকৃষ্ণ মহামণ্ডল আশ্রমের হংসানন্দ মহারাজ বলেন, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, কারণ উনি সরাসরি সনাতন ধর্মের উপর আঘাত করেছেন। তারাপীঠ মন্দিরের সেবায়ত তন্ময় মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী সাধু সন্তদের বিরুদ্ধাচারণ করে সনাতন ধর্মকে আঘাত করতে চাইছে। আমি তারাপীঠ মন্দিরের সেবায়ত, কোনো একদিন এই আঘাত আমাদের উপরেও নেমে আসতে পারে, তাই আমাদের এই প্রতিবাদ। এছাড়া মুখ্যমন্ত্রীর দলের এক বিধায়ক বলেছেন, আধ ঘন্টার মধ্যেই গঙ্গায় ভাসিয়ে দেবেন। এই সমস্ত মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সকল সাধু এবং মঠধারী যারা আশ্রমবাসী তাদেরকে সঙ্গে নিয়ে এলাম, কারণ কিছুদিন আগে যে বাজে কথা উচ্চারিত হয়েছে সেই তার প্রতিবাদ জানাতে আমরা সকলে মিলে পায়ে হেঁটে, সাধুরা প্রত্যেকে পায়ে হেঁটে অর্থাৎ রামপুরহাটটা ঘুরে এসডিও অফিসে এসে এসডিওর হাতে এই প্রতিলিপি আমরা জমা দিলাম। দাবি হচ্ছে যে অন্যায় যে কথাটি বলেছে তার জন্য এটা ভুল হয়েছে, এটার জন্য ক্ষমা চাওয়া দরকার, এটা ক্ষমা প্রার্থনা করা। আমরা বাচ্চাবেলায় শিখেছি না, ভুল করলে ক্ষমা চাইতে হয়, তো সে ভুল করেছেন, এই ক্ষমাটা চাইতে হবে। আমাদের মিছিল হচ্ছে আজকে সনাতন ধর্মের উপর যে কুরুচিকর মন্তব্য আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান করেছেন তার প্রতিবাদে আমাদের এই মিছিল। আপনারা হয়তো সবাই অবগত আছেন, দিন কয়েক আগে উনি আমাদের সনাতন ধর্মের একজন সন্ত কার্তিক মহারাজ, যিনি মুর্শিদাবাদ বেলডাঙ্গায় থাকেন, তার জন্য একটি অপমানজনক মন্তব্য করেছেন এবং তার নির্বাচিত বিধায়ক সনাতন ধর্মীদেরকে 1-2 ঘন্টার মধ্যে পেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি। এবার আমরাও মনে করছি যে আমিও একটা মন্দিরের সঙ্গে যুক্ত, তারাপীঠ মন্দিরের সঙ্গে। আজকে আমার উপরও আক্রমণ নেমে আসতে পারে আমাদের মন্দিরের উপরে। সেই কারণেই আমরা প্রশাসনকে জানিয়ে গেলাম যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সেই জন্যে আমাদের এই মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আসা। আজকে এখানে কী করবেন? আজকে এখানে আমরা স্মারকলিপি দিলাম, যে অপমানজনক মন্তব্য উনি করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম। সেই প্রতিবাদের স্মারকলিপি ওনাকে দিলাম, যে আগামী দিনে যাতে এসডিও সাহেবকে দিয়েছি, যাতে আগামী দিনে আর আমাদের সনাতন ধর্মের উপরে এরকম অবমাননাকর মন্তব্য কেউ না করেন এবং ছোট হেয়ভাবে আমাদের সনাতনীদেরকে না দেখেন। কি নাম? আমার নাম তন্ময় মুখার্জি, আমি তারাপীঠ মন্দিরের সেবাই। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে।
যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903